হামজা ইফেক্টে যখন উঠছে বাংলাদেশের ফুটবল, তখন ভক্তদের জন্য এলো আরও একটা সুখবর। ভারতের বিপক্ষে ম্যাচ ড্র করায় ফিফার পয়েন্ট তালিকায় উন্নতি হয়েছে জামাল ভুঁইয়ার দলের। 2 ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন 183। আগে বাংলাদেশের অবস্থান ছিল 185-তে। বাংলাদেশের উন্নতি হলেও অবনতি হয়েছে ভারতের। বাংলাদেশের বিপক্ষে ড্র করায় 1 ধাপ নিচে নেমে গেছে তারা। বর্তমানে তাদের অবস্থান 127। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বৃহস্পতিবার পুরুষ ফুটবল দলের এই র্যাঙ্কিং প্রকাশ করেছে। গত 25 মার্চ বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্র করেছে। আগে থেকেই ভারত বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে, পাশাপাশি অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ 1 পয়েন্ট পাওয়ায় র্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব পড়েছে। হামজা দেওয়ান চৌধুরীর অভিষেক ম্যাচের পর বাংলাদেশের র্যাঙ্কিংয়ে উন্নতি হলো। বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ 10 জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচও এশিয়ান কাপ বাছাইয়ের অংশ। সিঙ্গাপুরও বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে। তাদের পরাজিত করতে পারলে 10 জুলাই পরবর্তীত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান আরও উন্নতি হতে পারে। আগের প্রকাশিত র্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এ যারা ছিল এবারও তারাই আছে। শীর্ষে আছে আর্জেন্টিনা। স্পেন উন্নতি করে 2য় স্থানে এসেছে। এবার র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে মিয়ানমার। তারা 7 ধাপ এগিয়েছে। এর বিপরীতে 8 ধাপ পিছিয়ে সবচেয়ে অবনতি হয়েছে গিনি-বিসাউয়ের। ডিসেম্বর থেকে মার্চ উইন্ডোতে সারা বিশ্ব জুড়েই জাতীয় ফুটবল দলের ম্যাচ হয়েছে। অনেক মহাদেশ বিশ্বকাপ বাছাই, আবার কেউ প্রীতি ম্যাচও খেলেছে। আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল 1 ম্যাচে জয় এবং 1 ম্যাচে পরাজয় দেখেছে। পূর্বের মতো র্যাঙ্কিংয়ে সেলেসাওরা 5-এ অবস্থান করছে। পয়েন্ট তালিকায় নেদারল্যান্ড 1 ধাপ এগিয়ে 6 নম্বরে উঠে এসেছে। বিপরীতে পর্তুগাল 1 ধাপ নেমে 7 নম্বরে চলে গেছে। যথারীতি 8 ও 9 নম্বরে অবস্থান করছে বেলজিয়াম এবং ইতালি, এবং 10 নম্বর পজিশনে আছে জার্মানি। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।